আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে মানি ম্যানেজমেন্টের উপর, তাই তো? জি স্যার। আচ্ছা, মানি ম্যানেজমেন্টে আমরা শিখছি হচ্ছে 3 স্টেপ এবং 9 স্টেপ। এখন জি আমরা স্যার। আজকে শিখবো হচ্ছে বাৎসরিক মানি ম্যানেজমেন্ট, কিভাবে আমরা বাৎসরিক মানি ম্যানেজমেন্ট করব। ঠিক আছে? সো এটা আজকে আমরা শিখবো। তো স্টুডেন্টের পরিমাণ একেবারে কমে গেছে, ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা হয়তো বা শেষ ক্লাস হবে আমাদের এই ব্যাচে। তো হয়তো বা দুইটা একটা ক্লাস যদি আমি ইন ফিউচারে নিই, সেটা হবে হচ্ছে আহ, আমি হচ্ছে আমাদের যে মিট আপ ক্লাস আছে এটার ভিতরে নিয়ে নেব। ঠিক আছে? কারণ হচ্ছে একেবারে স্টুডেন্ট নাই বললেই চলে, যার কারণে ক্লাসগুলো রেগুলার হইতেছে না, স্টুডেন্টও অ্যাটেন্ড থাকে না, মানে মন মানসিকতা আর কি ক্লাস নেওয়ার মতো অবস্থা নাই। তারপরে আমাদের ক্লাস কিন্তু অলরেডি কয়টা হয়েছে কেউ বলতে পারবেন? ভাই 23টার মতো হয়েছে। ভাই 23টার মতো হয়েছে। 24টা ক্লাস হয়েছে। ঠিক আছে? তো একটা হচ্ছে আমাদের ওপেনিং ক্লাস ছিল, আর 23টা ক্লাস হয়েছে। সো আমি বলছিলাম যে অ্যারাউন্ড 20 প্লাস আমাদের ক্লাস থাকবে। সো অলরেডি কিন্তু 20 প্লাস, আমি আমার কমিটমেন্ট ঠিক রাখছি। কথা হচ্ছে যে যদি অ্যাটেন্ডেন্স ভালো থাকতো, অ্যাক্টিভিটিস ভালো থাকতো, হয়তো বা একটা দুটা ক্লাস আরো বেশি হইতো, কিন্তু অ্যাক্টিভিটিস একেবারে নাই বললেই চলে, যেটাকে আমি বলি। সো যার কারণে আর হচ্ছে ইচ্ছাও নাই এটাকে আর কন্টিনিউ করা। আচ্ছা, বাৎসরিক মানি ম্যানেজমেন্ট কিভাবে আমরা করব? ঠিক আছে? সো এটা আমরা দেখবো আজকে। আর এটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ট্রেডার হিসেবে। যখন আপনি একজন ট্রেডার হতে চাবেন, বা একটা ট্রেডার ভালো মানে ট্রেডার হতে চাবেন, সাকসেসফুল ট্রেডার হতে চাবেন, সেটা বাইনারি হোক, ফরেক্স হোক, এনি হয়। সো এর জন্য আপনার যে পরিমাণ স্ট্রাগল করতে হবে, বা যে পরিমাণ আপনাকে আহ, মানে আপনার পুরো ট্রেডিং জার্নিটাকে আসলে আপনি মেইনটেইন করবেন, যে রুলস গুলোর প্রয়োজন, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুলসটা, সেটা থাকবে হচ্ছে বাৎসরিক মানি ম্যানেজমেন্ট। কেন বলতেছি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। সো আমি আগে অ্যাড করে দেই। এই পেজটার সাথে সবাই পরিচিত থাকবেন, কারণ হচ্ছে আমি জিনিসগুলো বারবার বলি, কারণ হচ্ছে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হাজারবার বললেও এর গুরুত্ব শেষ হবে না। তো এই জন্য আমি বারবার বলি, যাতে করে আপনাদের এটা মনে থাকে, বা আপনারা এটাকে বোঝেন যে আসলে কি প্রয়োজন। ঠিক আছে? সো এই যে মানি ম্যানেজমেন্টটা, এটা হচ্ছে একটা বাৎসরিক মানি ম্যানেজমেন্ট। সো এই মানি ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করবো, এটা কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া আছে। গ্রুপের ফাইল অপশনে গেলে সবার উপরের যে দুইটা, এই দুটোই পাবেন এটা। সো এইটার একটা সিস্টেম আছে, প্রসিডিউর আছে, কিভাবে করবেন আজকে একেবারে ক্লিয়ার করে দেব। প্রথম আসি আমরা ট্রেডিং এ আমাদের অ্যাকুরেসি আগে দেখতে হবে, যে অ্যাকুরেসি আমাদের কেমন। আচ্ছা, ধরে নিলাম আমাদের অ্যাকুরেসি 60% অথবা 50%। এখন 60 বা 50%-এ আপনাকে প্রফিটেবল থাকতে হলে সবার প্রথমে আপনি মানে এভারেজ ট্রেডিং এ 50%-এ লসে থাকবেন, তবে 60%-এ আপনি কিছুটা প্রফিটে থাকবেন। যদি এভারেজ ট্রেড করেন, সবগুলো $1 করে আপনি ট্রেড করতেছেন এরকম, তাহলে 60%-এ আপনি কিছুটা প্রফিটে থাকবেন, আবার নাও থাকতে পারেন, কিন্তু এভারেজে আপনি 50%-এর লসে থাকবেন। সো এটাতে আপনি কি হবে, লস হবে আপনার। আচ্ছা, এখন এই 50% দিয়ে আপনি প্রফিটেবলে থাকতে পারবেন যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট এখন আপনি কোনটা করবেন? এখন মানি ম্যানেজমেন্টের ভিতরে অনেকগুলো শীট আমি শেয়ার করছি অলরেডি। এর ভিতরে একটা হচ্ছে 5 স্টেপে 1 প্রফিটে আপনি প্রফিটেবল, 9 স্টেপে 2 প্রফিটে প্রফিটেবল। সো এটা ডিপেন্ড করবে যার যার ব্যালেন্সের উপর, যার যার অ্যাকুরেসির উপরে। এখন আসি যে এই যে বাৎসরিক মানি ম্যানেজমেন্ট কেন প্রয়োজন। সো প্রত্যেকটা মানুষের টার্গেট প্রয়োজন, যে আমি কি হতে চাই। সো একটা মানুষ যদি টার্গেট না থাকে, তাহলে সে তার লাইফে সাকসেস হতে পারবে না। যে একটা মেডিকেল স্টুডেন্ট হতে যাচ্ছে, বা একটা এমবিবিএস ডাক্তার হতে যাচ্ছে, তার গোলই থাকে যে সে মেডিকেলে চান্স নেবে। এর জন্য সে কি করে, তার পড়াশোনা সে এসএসসি সায়েন্স কমপ্লিট করে, ইন্টার সায়েন্স কমপ্লিট করে সে ঢাকা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয়, এবং এখান থেকে যদি সে সিলেক্টেড হয়, তবে সে চান্স পেলে তবেই সে ডাক্তার হতে পারে।
সো এটা পুরোটা একটা প্রসিডিউর। সো একটা ডাক্তার হতে গেলে প্রসিডিউর কতগুলো, এসএসসি তে 10 বছর, এসএসসি কমপ্লিট করতে 10 বছর আমরা শেষ করলাম, ইন্টারে আরো 2 বছর, সো 10 বছর, ইন্টারে 2 বছর, এরপরে না আপনি হচ্ছে মেডিকেলের চান্স পাবো, সেখান থেকে বিসিএস করব। সো এভারেজে আমার দেখা যাচ্ছে যে 16-17 বছর বা 20 বছর আমার এখানে চলে গেল সব মিলে। এই যে সময়টা, এটা আমরা দিতেছি একটা লং টাইম, ডাক্তার হওয়ার পরে আমি এর থেকে বেনিফিট পাবো এর জন্য। আর ট্রেডিং এ আমাকে প্রফিটেবল হতে হলে আমাকে একটা বাৎসরিক মানি ম্যানেজমেন্ট, 1 বছরের জন্য আমাকে একটা মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। এখন আমরা ওইসব জায়গায় আমরা 10 বছর, 15 বছর, 20 বছর নষ্ট করতে পারবো, বা আমরা সময় দিতে পারবো, নষ্ট বলা যাবে না, আমরা একটা সময় দেবো, ইনভেস্টমেন্ট এটা একটা অর্থ, সময়, এরপর হচ্ছে সবকিছু, জ্ঞান, মেধা, সবকিছু দিয়ে আমরা এই সময়গুলোকে দিতে রাজি আছি। কিন্তু ট্রেডিং এ আমরা 1 বছর একটা নির্দিষ্ট রুলস, একটা প্ল্যান মেনে চলবো, এই ধৈর্যটা আমাদের ভিতরে থাকে না, বা আমরা এই ধৈর্যটা আনতে পারি না। যার কারণে এখানে 95 to 98% লোক লুজার। সো 95 to 98% লোক কি করে, এখানে লস করে। আর বাকি মাত্র 5 থেকে 2% লোক কি করে, এখানে প্রফিট করে। সো যারা প্রফিট করে তারাই ইন ফিউচারে সাকসেস হয়। এর জন্য এই যে একটা নির্দিষ্ট রুলস, এটা আমাদের সবাইকে ফলো করা প্রয়োজন। এখন আসি যে বাৎসরিক মানি ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। এখন বাৎসরিক মানি ম্যানেজমেন্ট করব আমরা, প্রথমে আমাদের টার্গেট রাখতে হবে। সো আমাদের এখানে টার্গেট হচ্ছে $5,000। ইনভেস্টমেন্ট 500 অথবা 750, এটা অ্যাভারেজ ডিপেন্ড করবে আমার কত পার্সেন্ট আমি টার্গেট রাখতেছি, তার কত পার্সেন্ট আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। সো আমি যদি 20,000 টার্গেট রাখি, $20,000, তাহলে $20,000 আমাকে হয় 10% হলে আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে $20,000 $2,000, অথবা আমাকে কি করতে হবে আরো মানে 15%, 15% আমাকে এখানে ডিপোজিট করতে হবে, এভারেজ আমাকে প্রফিটেবল হতে হলে। তাহলে এটা ডিপেন্ড করতেছে আমার টোটাল ইনভেস্টমেন্টের উপরে, আমার টার্গেটের উপরে আমার ইনভেস্টমেন্ট। এখন আমার ইনভেস্টমেন্ট কত করতে হবে, আমার ইনভেস্টমেন্ট কত আছে। সো সাপোজ আমি ধরে নিলাম যা আছে তাই, আমার টার্গেট হচ্ছে $5,000 এবং আমার ইনভেস্টমেন্ট $500 রাখতে হবে। $5,000 টার্গেট যদি থাকে আমার 10%-এ, আমার 10%, এটা যদি 10% করে দেয়, 10%-এ 500, আর যদি 15% করি তাহলে 15%-এ $750 আমাকে কি রাখতে হবে, টার্গেট রাখতে হবে। এখন এইটা বিজনেস, সবাই এখানে গ্যাম্বলিং করে, গ্যাম্বলিং করে আসলে তাদের অ্যামাউন্ট গুলো নষ্ট করে। কিন্তু এখানে বিজনেস হিসেবে, এখানে হাতে গোনা কয়েকজন শুধুমাত্র ট্রেডিংটাকে তার ফিউচার বিজনেস হিসেবে অ্যাকসেপ্ট করে, আর বাকিরা সবাই এটা টাকা বানানোর মেশিন মনে করে, এবং এই মেশিনে এসে টাকা ইনকাম করতে গিয়ে সব নষ্ট করে ফেলে। সো ধরে নিলাম আমার টার্গেট $5,000, তাহলে $5,000-এর 10% আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে টোটাল অ্যামাউন্টের $500। এখন $500 পুরোটাই কিন্তু আমাকে ডিপোজিট করতে হবে না। সো $500 ভিতরে আমার ভাগ থাকবে, একটা ভাগ থাকবে কি, ব্যাকআপ মানি। সো $250 আমার ব্যাকআপ মানি রাখতে হবে, আর $250 আমাকে ডিপোজিট করতে হবে। $250 আমি কি করব, ডিপোজিট করব। সো ডিপোজিট অ্যামাউন্ট $250 থাকলে ব্যাকআপ মানি 50% আমার $250 থাকবে। এখন এখানে আসেন, আমরা 1 বছরে টার্গেট করলাম, টার্গেট অনুযায়ী আমার ডিপোজিট মানি $250 আমি সিলেক্ট করলাম। $250 $250 সিলেক্ট করলে আমার প্রতিদিনের টার্গেট এবং মাসের টার্গেট কত হবে। সো আমার 5,000 টার্গেট, টোটাল প্রফিট টার্গেট 1 বছর, মানে বছরে, ঠিক আছে। $500 ডিপোজিট, $500 হচ্ছে আমার ইনভেস্টমেন্ট, এর ভিতরে $250 ডিপোজিট, $250 আমার কি থাকবে, হচ্ছে ব্যাকআপ মানি। এখন আসি, তাহলে এই যে $250 আমাকে যদি আমি যদি ডিপোজিট করি, আর এটা থেকে আমাকে প্রফিট করতে হবে প্রতি মাসে $417। এটা হচ্ছে যদি আমি $5,000 করতে চাই, এবং এটা আমার দিনে প্রফিট করতে হবে, প্রতিদিনে প্রফিট করতে হবে প্রায় $19। তাহলে আমার ডেইলি টার্গেট হচ্ছে কত ডলার,
$19, একদিনের টার্গেট হচ্ছে $19 ডেইলি টার্গেট, আর মান্থলি টার্গেট হচ্ছে আমার $417। এখন এই $417 ভিতরে আমার এই এই যে $5,000 আমি যে ইনভেস্টমেন্ট মানে আমার টার্গেট রাখতেছি, এটা পুরো বছরে আমার একেবারে ফুল টার্গেট করা শেষ, হিসাব করা শেষ। মাসে 417, দিনে $19। কত থেকে প্রফিট করতে হবে? $250 থেকে। $250 থেকে আমি $19 প্রফিট করব প্রতিদিন, এবং এটা মাস শেষে দাঁড়াবে $417। সো এখন আসি আমার এই 417 মাসিক টার্গেট, ডেইলি টার্গেট হচ্ছে $19। সো এখন আসি প্রথম মাস। এখন আমি যখনই এটা টার্গেট সেট হয়ে গেল, তখনই আমি চলে যাব কোথায়? প্রথম মাসে, ফার্স্ট মান্থ। এখন ফার্স্ট মান্থে আমি ক্লিক করলাম। যখনই আমি প্রথম মাসে ক্লিক করব, অ্যাজ অন মান্থ মে, বা আমি এটা প্রত্যেকটা চেঞ্জ করে নিতে পারবো যে আমি এইটা টার্গেট রাখতেছি কত থেকে? ফেব্রুয়ারি মাস থেকে। তো আমি এখানে ফেব্রুয়ারি লিখলাম, ফেব্রুয়ারি, ঠিক আছে। সো ফেব্রুয়ারি আমার প্রথম মাস। আচ্ছা, আমার এখানে ফেব্রুয়ারি প্রথম মাস হলে, সো আচ্ছা এটা ক্যান্সেল করে দিই, মে থাক, এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, মে থেকে করা আছে। সো প্রথম মাস আমার হচ্ছে কি? ফেব্রুয়ারি ধরলাম আমি। সো ফেব্রুয়ারি থেকে যখন আমার প্রথম মাস হবে, প্রথম মাসের এখন প্রথম দিন, এখন আসবে আমার দিনের টার্গেট। তাহলে আমার দিনের টার্গেট আমি আগে করে রাখছি কত ডলার? $19 প্রতিদিনের টার্গেট। সো এইখানে একটা মাসের $417 ভিতরে টার্গেট $416, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, মানে ওয়ার্কিং ডে। আমরা 22 দিন ধরবো। 22 দিন কেন ধরবো? শনিবার এবং রবিবার, স্যাটারডে এবং সানডে, 2 দিন আমাদের মার্কেট অফ। সো মার্কেট যে 2 দিন অফ, রিয়েল মার্কেটে শুধুমাত্র আমরা টার্গেট রাখবো। সো বাকি থাকবে 22 দিন। সো 22 দিনে আমাদের এই টার্গেটটাকে ভাগ হয়ে যাবে $417। সো প্রতিদিনের টার্গেট আমাদের থাকতেছে প্রথম দিনে $19। এখন দেখেন এটা অটোমেটিক অ্যাকসেপ্ট হবে, কিভাবে চেঞ্জ হবে, এটা অটোমেটিক ক্যালকুলেশন হবে। প্রথমে যদি আমরা আসি, তাহলে প্রথম আমাদের $19 টার্গেট। সো $19 যখন আমাদের টার্গেট হয়ে গেল, আমার মধ্যে এর মধ্যে আমি অ্যাচিভ করলাম কত, এটা আমাকে লিখতে হবে। সো আমি অ্যাচিভ করলাম প্রথম দিনে আমি ভালো প্রফিট করছি, সো আমার অ্যাচিভমেন্ট $19। সো যখনই আমার অ্যাচিভমেন্ট $19 দিয়ে এন্টার দিব, তখন আমার অটোমেটিক নিচের গুলো কি আপডেট হয়ে যাবে। তার মানে আমার রিমেনিং টার্গেট আর নাই, কারণ হচ্ছে আমি প্রথম দিনের টার্গেট অ্যাচিভ করে ফেলছি। পরের দিনে আমার সেম টার্গেট আসছে, কিন্তু পরের দিনে যদি আমি প্রফিট কম করি, সাপোজ আমার $8 প্রফিট হয়েছে, এন্টার দিলাম, তখনই আমার কি হবে? এই যে বাকি যে আমি যে টার্গেট অনুযায়ী যে $11 প্রফিট করতে পারলাম না, এইটা পুরোটা মাসের ক্ষেত্রে সমানভাবে আবার অন্য দিনগুলোতে সমানভাবে এটা ভাগ হয়ে যাবে। যার কারণে পরের দিনে টার্গেট আবার আমার হচ্ছে কত? 19 পয়েন্ট, মানে $20। সো আমি পরের দিনে সাপোজ আমি কি করলাম? প্রফিট করলাম কত ডলার? $25 প্রফিট করছি। যখনই $25 প্রফিট করব, তখনই এর পরের দিনে আবার কমে গেল টার্গেট, তখন আবার দেখা যাচ্ছে যে $19 বা $20। সো আমি সাপোজ ধরে নিলাম $20 প্রফিট করছি, পরের দিনে আবার টার্গেট করছি। তার মানে আমি যখন প্রফিট বেশি করব, তখন আমার আগে যে কম করেছি এইটার পার্সেন্টেজটা আস্তে আস্তে কমে যাবে। কারণ হচ্ছে আমি যেগুলো কম করতেছি, এই যে মাইনাস হইতেছে, আমি এখানে মাইনাস করতেছি, যে এখানে আমার হচ্ছে $8 অ্যাচিভ হয়েছে, আমার রিমেইনিং টার্গেট এখন পর্যন্ত আমার আছে কত ডলার? $11। কিন্তু আমি যখন $25 প্রফিট করেছি, তখন আমার $6, মানে -$6, মানে আমার $6 বেশি প্রফিট হয়েছে। এইটা আবার পরের থেকে কি হবে? মাইনাস হয়ে যাবে এভারেজে। তো এভারেজে যখন মাইনাস হয়ে যাবে, এইভাবে প্রত্যেকটা মাস, মাস শেষে আমার টোটাল টার্গেট অ্যাচিভ হলো কত, এবং আমার এখনো বাকি থাকলো কত। যদি প্রথম মাসে আমি কোনোভাবে আমার এই যে বাকিটা থেকে থাকে, এই বাকিটা কি হবে? পরের যে বাকি 11 মাস আছে, এই এই যে $344 যে আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না বা অ্যাচিভ করতে পারলাম না, এটা পরের মাসগুলোতে আবার সমান ভাগে ভাগ হয়ে যাবে। যখন সমান ভাগে ভাগ হয়ে যাবে, যখন আগে ছিল $417, এইটা বেড়ে তখন হবে $448 প্রতি মাস। তো এর ভিতরে আবার আমরা দেখা যাচ্ছে যে আমি কত অ্যাচিভ করলাম, কত অ্যাচিভ করতে পারলাম না, বা এইভাবে এভারেজে প্রত্যেক মাসে যখন মানে মাস শেষে যখন দেখা যাবে যে আমার এখানে সাপোজ আমি এটা কন্ট্রোল এ দিয়ে না সরি, কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করে নিলাম। সাপোজ আমি $15 এখানে প্রফিট করছি, এখানে আরো বেশি করতে পারি। আমি ধরে নিলাম যে এই মাসে আমি সবগুলো কি করছি? প্রফিট করেছি। কত করে করছি? এভারেজে আমি
$21 প্রফিট করেছি, ঠিক আছে। সো আমি ধরে নিলাম শিফট, আমি সবগুলো অ্যাচিভ করেছি। যখনই আমি অ্যাচিভ করব তখন আমার টার্গেট কি হবে, ফিল আপ হয়ে গেছে। যখনই টার্গেট ফিল আপ হয়ে গেছে তখন আমার দেখা যাচ্ছে যে পরের মাসের আমার আরো $3 বেশি অ্যাচিভ হয়ে গেছে। যখন এটা অ্যাচিভ হয়ে যাবে, এটা থার্ড মান্থে গিয়ে আবার আমার টার্গেট কি হবে, কমে যাবে। সো এই যে টার্গেট গুলো বাড়তিছে কমতিছে, এটা ডিপেন্ড করতেছে কার উপরে, আমার আগের মাসের অ্যাচিভমেন্টের, মানে প্রত্যেক দিনের। এখন আসি যে ক্যালকুলেশন, যে এইটা কিভাবে কাজ করবে বা কিভাবে আমরা প্রফিটেবল হব। আমাদের আসলে এই যে দিন যাইতেছে, আমার এখানে বাড়তিছে, সো এই বাড়তিতে আমরা কি প্রফিট করতে পারবো আদৌ? এখন চিন্তা করেন যে আপনি প্রথম দিনে $250 আপনাকে প্রফিট করতে হবে $19। এখন আপনি এইভাবে $19 প্রফিট করলেন প্রথম দিনে $250 দিয়ে, কিন্তু পরের দিনে আপনি আবার প্রফিট করতেছেন কত, $269 আবার প্রফিট করবেন আপনি $19। এর পরের দিনে আবার কি করবেন আপনি, দে $278 আপনি আবার কি করবেন, প্রফিট করবেন কত, প্রফিটটাকে থাকবে কত, $19। তার মানে আপনি অ্যাভারেজে দিন যত যাবে আপনার টোটাল পার্সেন্টেজ, যদি আমি ধরি যে $250 আমাকে প্রফিট করতে হবে কত, কত ডলার, $19, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, $19 যদি আমি প্রফিট করি, আমার অ্যারাউন্ড 7% আমাকে টার্গেট দিচ্ছে প্রথম দিন। কিন্তু এইটাই যখন মাস শেষে যখন আবার 250-এর সাথে আমি $350 সাপোজ আমি অ্যাচিভ করলাম $417 ভিতরে, তো $417 টার্গেট ছিল, $250 আমি অ্যাচিভ করলাম, তার মানে আমার টোটাল মানে প্রফিট হচ্ছে, এখন ডলার হচ্ছে যে $600। এখন $600 আমার টার্গেট থাকবে মাত্র $19 বা $20, সাপোজ ধরলাম $20, কারণ হচ্ছে আমার এখানে অ্যাচিভমেন্টে আমি প্রায় $70 কম অ্যাচিভ করছি। তখন আমি পরের মাসে আবার এটা আমার কি হবে, বেড়ে যাবে, টার্গেট বেড়ে যাবে। যখন টার্গেট বাড়বে কত হবে, $20 সাপোজ ধরলাম আমি, বা $21। কিন্তু $21 আপনি প্রফিট করবেন কত ডলারে, $600। তাহলে বোঝেন, দেখেন যে $600 আপনি যখনই $20 প্রফিট করতে যাবেন, কত পার্সেন্ট আপনাকে প্রফিট করতে হবে, অ্যাভারেজে দেখা যাবে যে 2%, 3%। সো এই যে 2% বা 3% আপনাকে প্রফিট করতে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্টে, এটা দ্বিতীয় মাসে, এটা প্রথম মাস, এটা দ্বিতীয় মাসে। সো তৃতীয় মাস শেষে আপনার যখন আরো $300 এর সাথে অ্যাড হবে, তখন আপনি দেখেন $900 দিয়ে আপনাকে প্রফিট করতে হবে। ধরে নিলাম আপনি ওই মাসে যেহেতু অ্যাচিভ করতে পারেন না, কিছুটা কম করেছেন, আপনাকে $25 প্রফিট করতে হবে। তো $25 যদি আপনি $90 করেন, আপনার টোটাল ইনভেস্টমেন্টে কত পার্সেন্ট দেখেন, যদি $1000 হতো তাহলে 2.5%, তার মানে 2.67% বা 2.68%, এইরকম আপনাকে প্রফিট করতে হবে অ্যাভারেজ টোটাল ডলারের। তাহলে বোঝেন, যত দিন যাবে আপনার অ্যাচিভমেন্টের টার্গেটের দিকে যত আপনি আগাবেন, আপনার $5000 যত টার্গেট, এই টার্গেটের কাছাকাছি আপনি যত যাবেন, 12 মাসের ভিতরে যতগুলো মাস আপনি পার করবেন, তখন আপনার দেখা যাবে যে আপনি দিন যাচ্ছে বেশি অ্যামাউন্টে কম প্রফিট করতে হবে আপনাকে। এরকম করতে করতে আপনি বছর শেষে দেখা যাবে যে $5000 জায়গায় আপনি $4000 যদি অ্যাচিভ করেন, তো পরের মাসে $4000 ইনভেস্টমেন্টে আপনার টার্গেট থাকবে $40000। তাহলে বোঝেন যে একটা দুইটা বছর যদি আপনি এখানে ফুল মানে একটা রুলস এর ভিতরে চলেন। এখন এখন আসি যে আসলে কি সারা মাসই প্রফিট হবে, লস হবে না? আচ্ছা, লস যে হবে এই জন্য তো আমি টার্গেট যে $417 টার্গেট রাখছি, এর ভিতরে একদিন লস হতে পারে, একদিন প্রফিট হতে পারে, আমার অ্যাচিভমেন্ট অর্ধেক হতে পারে। সো $417 ভিতরে আমি $200 প্রফিট করলাম এক মাসে, সো অ্যাচিভমেন্ট করলাম $200, তাহলে $217 আমার কম অ্যাচিভ হলো। সো এই $200 কম ডলার আমার লস হতে পারে। সো এই লস বাদ দিয়ে আপনি যখন এই দিনের হিসাব করবেন, আপনার সাইকোলজি আপনাকে এমন ভাবে চাপ দিবে, আপনি মানে আপনার মাথা কাজ করবে না। কিন্তু যখন আপনি একটা মাসের হিসাব করবেন যে এক মাস, তখন আপনি চিন্তা করবেন যে 4 উইক, যখন 4 উইক চিন্তা করবেন, তখন আপনাকে এক উইকের সমান 7 দিন। সো 7 দিনের ভিতরে আপনার একদিন বা 2 দিন যদি লসও হয়, লস হলো 7 দিনের ভিতরে, বাকি যে 5 দিন প্রফিট থাকবেন, এই প্রফিট যখন আপনি হিসাব করবেন, তখন আপনি সপ্তাহ শেষে আপনি আপনার সাত 7 × 2 = 14, সাপোজ $140 আপনার টার্গেট আছে এক সপ্তাহে, এর ভিতরে 2-3 দিন আপনি লস করেছেন, করে আপনি $140 মধ্যে মাত্র $50 প্রফিটে আছেন। সো $50 করে যদি আপনি প্রফিটে থাকেন এক সপ্তাহে,
তাহলে বাকি যে 4 সপ্তাহ আছে, 4 সপ্তাহ আপনি $200 প্রফিটে থাকবেন। এর ভিতরে ধরে নিলাম যে 1 সপ্তাহ আপনি কোনো প্রফিট করেন, আপনি প্রফিট করছেন, এটা আবার লসও করছেন। বাকি যে 3 সপ্তাহ থাকবে, এই 3 সপ্তাহে যদি আপনি প্রফিটেবলে থাকেন $50 জাস্ট, তাও আপনি $150 একটা মাস শেষে প্রফিটেবলে থাকবেন। সো এইভাবে প্যারাগুলোকে কমায় নিতে হবে। আপনার টার্গেট বড় রাখতে হবে, বছরের টার্গেট রাখতে হবে। এখন 6 মাস, 12 মাস, 12 মাসের ভিতরে ধরলাম আমি 1 মাসে আপনি লস করছেন, করে আপনার 1 মাসে কোনো ইনকামই হয় নাই, আপনি উল্টে $100 আরো লসে আছেন। কিন্তু বাকি যদি আপনি 11টা মাসের হিসাব করেন, 11টা মাসে যদি অ্যাচিভমেন্ট যদি এভারেজে 80-90%ও থাকে, তারপরেও আপনি দেখা যাবে যে $3500 বা $4000 আপনি প্রফিট থাকবেন। সো এটা ডিপেন্ড করবে জাস্ট আপনার সাইকোলজির উপরে, এটা কাজও করবে আপনার সাইকোলজির উপরে। তখন আবার একদিন লস হলে আপনার মাথা নষ্ট হবে না, কারণ আপনার তখন আপনি চিন্তা করবেন যে আমি একদিন লস করেছি, বাকি তো 7 দিন 6 দিন পরে আছে, তো 6 দিনের ভিতরে আমি প্রফিট করব। অথবা আমি 2 দিন লস করেছি, বাকি 4 দিন প্রফিট থাকলেও আমি সপ্তাহ শেষে প্রফিটে আছি, তার মানে এই সপ্তাহে আমি প্রফিটে আছি। তখন আর মনে হবে না যে এই সপ্তাহে আমার 2 দিন লস হয়েছে, মনে হবে যে এই সপ্তাহ আমি প্রফিটে আছি, পরের সপ্তাহ আরো বেশি প্রফিট করব। সো এরকম করতে করতে আপনি 1 সপ্তাহ লসে আছেন, কিন্তু পরের আপনি দেখা যাচ্ছে যে 2-3টা সপ্তাহ আপনি প্রফিটে থাকলেন, তখন চিন্তা হবে যে 1 মাসের ভিতরে আমি 3 সপ্তাহে প্রফিটে আছি, 1 সপ্তাহ লস ছিল, সমস্যা নাই, বাকিগুলো আপনার রিকভারি হয়ে যাবে, প্লাস আপনি প্রফিটও থাকবেন। সো এই যদি একটা রুলস এর ভিতরে, নিয়মের ভিতরে আপনি পুরোটাকে, এই যে দেখেন মাস পর্যন্ত আপনি যদি মানে একবার অ্যাচিভ করে ফেলেন, প্রত্যেকটা মাস দেখেন টার্গেট গুলো, আমরা ওগুলোতে কোনো অ্যাচিভমেন্ট দিয়ে রাখি নাই দেখে এগুলো আস্তে আস্তে টার্গেট বাড়তেছে, মাস শেষ হয়ে দিচ্ছে টার্গেট বাড়তেছে। কিন্তু যদি আমরা অ্যাচিভমেন্ট গুলো যদি প্রতিদিন একটা আপডেট করে দেয়, তাহলে এগুলো আস্তে আস্তে তখন আপডেট হয়ে আসবে, তখন আর এতগুলো সংখ্যা এখানে দেখাবে না। সো এইটা যেহেতু $5000 টার্গেট বছর শেষে, সো 1 বছরের প্রত্যেকটা দিন হিসেবে এখানে ক্যালকুলেশন করা আছে। ওকে, এখন আসি যে দিনে আমি, আমার টার্গেট হচ্ছে $19 দিনে, একদিনে আমার প্রফিট করতে হবে। এখন একদিনে $19 আমি বিভিন্ন উপায়ে করতে পারি। সো মানি ম্যানেজমেন্ট ইউজ করলাম কোনটা, আমি ওই যে আগে যেটা দেখাইছিলাম যে 5টা ট্রেড করলে একটা প্রফিটে থাকলেও আমি প্রফিটেবল থাকবো। আর একটা হচ্ছে কি, আমি 9টা ট্রেডের ভিতরে একটা প্রফিট করলেও আমি প্রফিটে থাকবো, এইটা হচ্ছে একটা মানি ম্যানেজমেন্ট। সো এই মানি ম্যানেজমেন্টে আপনি সেশন করতে পারেন, $19 প্রফিট করার জন্য $250 দিয়ে আপনি এটা সেশন করতে পারেন। সো সেই সেশনে আপনার 3 স্টেপ মানি ম্যানেজমেন্ট থাকবে, হচ্ছে আপনার হচ্ছে 3 স্টেপ থাকবে, টোটাল, স্টপ লস, ঠিক আছে। সো এখানে $250কে আপনি একটু ভেঙে রিস্ক কমায় নিলেন, $150 দিয়ে আপনি মানি ম্যানেজমেন্ট করলেন, $100 আপনার অ্যাকাউন্টে আছে, কিন্তু আপনি মানি ম্যানেজমেন্ট করবেন $150, $150 মানি ম্যানেজমেন্ট করলে হয়তো বা প্রফিটও একটু কম হবে, কিন্তু লস হলে লসের অ্যামাউন্টটাও খুবই কম হবে। তখন আপনার কি হবে, আপনার অতিরিক্ত প্যারা হবে না। 3 স্টেপ লস হলেও আপনার টোটাল অ্যাভারেজ একদিনের ইনভেস্টমেন্টের দেখা যাচ্ছে যে 5-10% আপনার লস হবে। তখন বাকিগুলো যে থাকবে এইগুলোতে আপনি পরের দিনে আবার প্রফিটেবল আসতে পারবেন। সো এই যে প্রসিডিউরটা আপনি এটাতে করতে পারেন। আর একটা প্রসিডিউর আপনাদের দেখাই দেই, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রসিডিউরটা কি, আমরা কি করতে পারি, এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমরা 1 মাসের, সরি, একদিনে আমরা 30টা ট্রেড করতে পারি। সো একদিনে 30টা ট্রেড করলে আমাদের কি করতে হবে, সো এটা আমি একটু দেখাই দেই, শেয়ার করে দেই। এখন আসি, যদি আমাকে একদিনে কি করতে হবে, 30টা ট্রেড প্রফিট করতে হবে। সো এইটা আমরা অ্যামাউন্টটাকে চেঞ্জ করে দিতে পারি। প্রথমে আমরা অ্যামাউন্ট নিলাম, ওকে। সো এই সাইডটাকে আমরা কেটে দেই। ওকে, এখন আসি, আমার টোটাল ইনভেস্টমেন্টটা আমি আগে এখানে দিয়ে দিব। সো এখানে $80, আমার এখানে $250 আমি দিয়ে দিব। আচ্ছা, $250 আমি দিলাম, খালি $25 হয়েছে, $250। ওকে, যখনই $250 দিলাম, এখানে উইথাউট সেন্ট এবং উইথ সেন্ট, যেহেতু আমাদের কোটেক্সে সেন্ট চলে না, তাহলে আমরা উইথাউট সেন্টটাতে যাব। সো 1 মাসের আমার টার্গেটটা আমি কমাই দিব, এখানে $250 দিব, $250। সো $250 দিয়ে যখন আমি ইন্টার দিব, তখন আমার পুরো ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। তখন প্রথম অ্যামাউন্ট, ট্রেড অ্যামাউন্ট এখানে দেওয়া আছে, ট্রেড অ্যামাউন্ট কত, ট্রেড অ্যামাউন্ট $5। সো এটা আস্তে 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 আপডেট হবে। এখন আসি যে এই মানি ম্যানেজমেন্টের সুবিধা কি।
সো এই মানি ম্যানেজমেন্টে আমরা যদি 10% প্রফিট করি, তো আমার $250 প্রায় $25 প্রফিট হবে। আমরা যদি কি করি, প্রফিট করি সবগুলো। সো এখানে আরেকটা জিনিস আছে, এখানে আপনার অ্যাকাউন্ট জিরো হবে না। কিভাবে জিরো হবে না, আমি যদি এখান থেকে ক্লিক করে লসটাকে সিলেক্ট করে দিয়ে যদি কন্ট্রোল-C কপি করি এবং এইখানে গিয়া যদি সবগুলো পেস্ট করে দেই, কন্ট্রোল-V, এবং একটা ইন্টার দেই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার $250 ভিতরে আমি লস করছি কত ডলার, $114, আর বাকি থাকবে আমার $139। কেন থাকবে? কারণ হচ্ছে এই শীটটা এমন ভাবে ক্যালকুলেশন করা, অন্যান্য শীটে যেরকম আপনাকে লস হলে মানি ম্যানেজমেন্ট বাড়াইতে হয়, এখানে লস হলে আপনার অটো মানি ম্যানেজমেন্ট কমে যাবে। আপনি 5টা ডেট করার পরে আপনার অ্যামাউন্ট কমে যাবে, কারণ হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট জানে যে আজকে আপনার অ্যাকুরেসি কম, এই জন্য আপনি লস করতেছেন। তার মানে আপনার অ্যাকুরেসি কম হওয়ার সঙ্গে সঙ্গে তার ট্রেডিং অ্যামাউন্টটাকে কমাই দিবে। কমাইতে কমাইতে আপনার এমন একটা অ্যামাউন্ট দিবে যে আপনার টোটাল ইনভেস্টমেন্টের জাস্ট আপনার 50% হচ্ছে কম, 30% বা 45% বা 40% আপনার লস হবে। বাকি অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টেই থেকে যাবে। সবগুলো লস করলে বুঝতে পারতেছেন যে সবগুলো লসের পরেও আপনি লস প্রফিটে, আপনি হচ্ছে লসে থাকবেন না। তবে আপনার উইন করলে আবার আপনার প্রফিট, আপনার সবগুলো যদি আপনি 30টায় প্রফিট করেন, তাহলে আপনার দেখেন আবার উইনের বেলায় এটা আবার খুব ভালো কাজ করবে। আপনি উইন করতেছেন, আপনার অ্যামাউন্ট বাড়াই দিবে। সো যদি দেখেন যে উইন করতেছেন, আপনার লাস্টে এসে $8 করে আপনি ট্রেড করতেছেন, সো উইন করলে আপনি $160 আপনি 30টা ট্রেডে প্রফিট করতে পারবেন। সো বুঝতে পারতেছেন যে এটা কতটা একটা ওয়ার্কেবল ক্যালকুলেশন, যেটা আপনাকে পুরো আপনার ট্রেডিং ক্যারিয়ারকে চেঞ্জ করে দিতে পারে। সো এই চার্টে আপনি 30টা লস করলেও আপনার অ্যাকাউন্ট জিরো হবে না। মানে 30টায় আপনি লস করলেন, তাও আপনার অ্যাকাউন্ট জিরো হবে না, আপনার অ্যাকাউন্টের 45% লস হবে, বাকিগুলো আপনার অ্যাকাউন্টে থাকবে। প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আপনি সবগুলো প্রফিট করেন, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্টের একটা 60% আপনি প্রফিট করবেন। মানে টোটাল ইনভেস্টমেন্ট আপনার $250, আপনার 50% হয়ে যাচ্ছে $120-30, অথচ আপনি $160 প্রফিট করবেন। তার মানে আপনি প্রফিট করলে আপনার অ্যামাউন্ট বাড়বে, ট্রেডিং অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়বে, আর লস করলে ট্রেডিং অ্যামাউন্ট আস্তে আস্তে কমতে থাকবে। যার মাধ্যমে আপনি কি করবেন, প্রফিট করতে থাকলে ভালো পরিমাণে অ্যামাউন্ট প্রফিট করবেন, আবার লস করতে থাকলে আপনি আস্তে আস্তে কম অ্যামাউন্ট লস করে আপনার 45% লস করবেন। মানে এটা আপনার পক্ষে, সম্পূর্ণ পক্ষের একটা, আপনার কথা চিন্তা করে একটা অ্যাসেট ট্রেডার হিসেবে, বিগিনার ট্রেডার হিসেবে এটা আপনাকে সাপোর্ট দিবে। তবে ইয়াতে যদি আপনি লস করেন 17টা ট্রেড, তো আমি যদি এখান থেকে কপি করি এবং 17টা, আপনি যদি 15টা ট্রেডও যদি লস করেন, তারপরেও আপনি, আচ্ছা এখান থেকে 15টা, ওকে 50% আপনি লস করলে আপনি টোটাল অ্যামাউন্টের মাত্র $14 লস করবেন। আর যদি আপনি 60% বা হচ্ছে মানে 17টা ট্রেড প্রফিট করেন, তাহলে আপনি ওভারঅল প্রফিটে আসবেন। 17টা ট্রেড প্রফিট করলে আপনি ওভারঅল প্রফিটে আসবেন, এবং 15টা প্রফিট করলে আপনি অ্যাভারেজে $14 লস থাকবেন। 15টা প্রফিট, আপনি অ্যাভারেজে $14 লস। তবে আপনি যদি 17টা প্রফিট করেন, এখান থেকে উইন যদি দেই আমরা নিচের দিকে, যদি 17টা আমি সাপোজ ধরলাম যে আমার এভারেজে একটা লস একটা প্রফিট, যদিও এইরকম একবারে হবে না, তবে একটু এলোমেলো করে হতে পারে, তবে আমি দেখাই দিচ্ছি আর কি। এভারেজে যদি আপনি কোনোভাবে এভারেজে 17টা ট্রেড প্রফিট করে থাকেন, তাহলে আপনি $4 প্রফিটে থাকবেন। আর যদি আপনি 15টা ট্রেড প্রফিট করেন 50%, তাহলে আপনি $14 লসে থাকবেন। আর যদি আপনি 13টা লস করেন, 17টা প্রফিট করেন, তাহলে আপনি $4 প্রফিটে থাকতেছেন। তার মানে 50% একটু এদিক ওদিক হলে আপনি প্রফিটে থাকবেন, 50% একটু বেশি থাকলে অ্যাভারেজে, আর 50% যদি থাকেন বা তার চেয়ে একটু কমও থাকে, তাহলে আপনি লসে থাকবেন। সো এইটা আপনি কিভাবে ইউজ করতে পারেন, আপনি একদিনে 30টা ট্রেড করতে পারেন যারা বেশি ট্রেড করেন, অথবা কেউ চাইলে এটা আপনি হচ্ছে একদিন, 2 দিন, 3 দিন বা এক সপ্তাহ বা 4 দিনে আপনি ভেঙে ভেঙে, বা 10টা করে ট্রেড করে 3×10 30টা, 30 দিনের আপনি হচ্ছে 3 দিনের 30টা ট্রেড করলেন। তাতে করে আপনার অ্যামাউন্ট, প্রথম অবস্থায় আপনাদের সবচেয়ে বড় লস হয় আমরা হচ্ছে যখন ট্রেড করি, আমরা নির্দিষ্ট আমাদের যে ব্যালেন্স থাকে, এই ব্যালেন্সটা সবচেয়ে বেশি মানে ওভার ট্রেডিং এর কারণে আমরা লস করে ফেলি। সো এই ওভার ট্রেডিং কে কন্ট্রোল করার জন্য মূলত এই মানি ম্যানেজমেন্ট শিট, যেটা আপনার ওভার ট্রেডিং কেও
কন্ট্রোল করবে এবং আপনার ক্যাপিটালকেও সেভ করবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ। সো এই শীটটা যদি আপনারা ইউজ করতে পারেন, আপনাদের কোনোদিন চিন্তা করতে হবে না। আপনার জাস্ট আপনি আজকে 30টার ভিতরে 15টা 17টা প্রফিট করলেন, আপনি $4 প্রফিটে থাকলেন, কিন্তু আপনার উইনিং রেশিও, এই যে আপনি একটা গেম খেলেন, যখন আপনি গেম খেলেন একটা পরে একটা স্টেপ লেভেল আপডেট হয়, যখন আপনি আরো এক্সপার্ট হয়ে যান, এরকম যখন আপনি এই শীটটা ইউজ করবেন, প্রথমে 15টার ভিতরে 12টা 14টা প্রফিট হবে, আপনার কিছু লস থাকবে, এরপরে আপনি 15টা প্রফিট করবেন, একটু লস থাকবে, 17টা প্রফিট করবেন, একটু প্রফিট থাকবে, এরপরে চিন্তা করবেন যে আমি হচ্ছে এভারেজে হচ্ছে 60% 65% প্রফিটে থাকবো, তখন আপনি দেখা যাবে যে 20টা প্রফিট করলেন, আপনি তখন একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট প্রফিটে থাকবেন। যেমন এখান থেকে যদি আমরা আরো যদি প্রফিট দিয়ে দেই, যে টোটাল অ্যামাউন্টের আমরা হচ্ছে প্রফিট করব কি 3/1 যদি আমরা প্রফিট করি, তাহলে আমাদের অ্যামাউন্টটা কেমন হয়। আমি যদি এখানে দেখাই দেই যে 9 10টা, আমার 10টা লস, আর হচ্ছে 20টা প্রফিট করলে আমার $34 প্রফিট থাকতেছে। সো বুঝতে পারতেছেন যে আমার 30টার ভিতরে 20টা রেট প্রফিট করতে হবে, তাহলে আমি $34 প্রফিটে থাকবো। তাহলে একদিনে আমি ওভার ট্রেডিং করি, আমি 30টা রেট করবো, এর বেশি করব না। 30টার ভিতরে আমাকে 20টা প্রফিট করতে হবে। যদি আমি 20টা প্রফিট করি, তাহলে আমার এই $250 $34 প্রফিটে থাকবো আমি। সো এই যখন অভ্যাসগুলো আপনারা রেগুলার করবেন, হয়তো প্রথম প্রথমে একটু উইনিং রেশিও কম আসলে, পরে পরে আপনি এটা গেম, আপনি একটা আপনার সাইকোলজি এমন ভাবে আপডেট হবে যে আপনাকে বেশি প্রফিট করতেই হবে। তখন আপনি আস্তে আস্তে 20টা 22টা 25টা 28টা পর্যন্ত, বা 25 26টা পর্যন্ত প্রফিট করবেন, বা 22 23টা 18টা 16টা আপনি প্রফিট করতেই থাকবেন, 17টা। সো এরকম করতে করতে দেখা যাবে যে একটা সময় গিয়ে আপনি আপনার উইনিং রেশিও অনেক পার্সেন্ট বেড়ে গেছে। সো উইনিং রেশিও বাড়বে, এটা দিয়ে আপনার অ্যাকাউন্ট সেভ হবে। 3 নাম্বার হচ্ছে যে আপনি এখান থেকে এমন একটা অভ্যাস তৈরি করবেন যার মাধ্যমে আপনি আপনার ওভার ট্রেডিং কে কন্ট্রোলিং করতে পারতেছেন, এবং এইটার মাধ্যমে আপনার যেহেতু অ্যাকাউন্ট জিরো হইতেছে না, আপনি আপনার ইনভেস্টমেন্টে একটা পার্সেন্টেজ আপনি বাঁচায় রাখতে পারতেছেন, যেটা দিয়ে পরবর্তীতে আপনি আবার প্রফিটে কনভার্ট হতে পারবেন। সো একেবারে লুজার হওয়া থেকে, ক্যাপিটাল জিরো হওয়া থেকে এই মানি ম্যানেজমেন্ট শিফট রক্ষা করবে। আপনার গেম চেঞ্জিং মোমেন্ট হতে পারে এটা, কারণ হচ্ছে এটা আপনাকে একটা চ্যালেঞ্জ দিবে, প্রতিদিন 30টার ভিতরে 20টা প্রফিট করে $34 প্রফিট। সো এই যে এই জায়গা থেকে আপনি প্রতিদিন নিজেকে আপডেট করতেছেন, এই আপডেটের জায়গা থেকে আপনি প্রতিদিন মার্কেটে রিসার্চ করবেন বেশি, আর আপনি প্রফিটেবল থাকবেন বেশি, ঠিক আছে। সো এইখান এই এই মানি ম্যানেজমেন্টটা আপনাদের জন্য একটা খুবই ওয়ার্কেবল হবে, এবং পাশাপাশি হচ্ছে বাৎসরিক মানি ম্যানেজমেন্টটা যেটা একটু আগে দিলাম, এইটার টার্গেট, এইটা জাস্ট যারা একটু আপনাদের উইনিং রেশিও কম তাদের জন্য মূলত এটা, এবং যারা আসলে বারবার ক্যাপিটাল লস করতেছেন তাদের জন্য এই মানি ম্যানেজমেন্ট। আর হচ্ছে যারা মোটামুটি পারেন তারা হচ্ছে 5 স্টেপে, 3 স্টেপ আপনারা স্টপ লস হিসেবে রেখে আপনারা 5 স্টেপে 1 প্রফিটেও আপনি প্রফিটেবল থাকতে পারবেন, ওই স্টেপটা ফলো করতে পারবেন। তবে আপনার প্রতিদিনের টার্গেট মাথায় রাখতে হবে যে $5000 বছর শেষে প্রফিট করতে হলে আমাকে প্রতিদিন $19 প্রফিট করতেই হবে। এখন এই $19 আমাকে প্রথমে হচ্ছে $250 প্রফিট করতে হবে, কিন্তু যখনই আমি 1 মাস এটাকে সার্ভাইভ করবো, তখন আমাকে $600, আমাকে 600 কেন হচ্ছে 400 650, $650 আমাকে প্রফিট করতে হবে তখন $19। সো পার্থক্যটা জাস্ট এখানে, যদি একটা মাস সার্ভাইভ করেন, 1 মাস পরে আপনার টোটাল ইনভেস্টমেন্টের অনেক কম পার্সেন্ট আপনাকে 1 2% 3% প্রফিট করতে হবে। সো এই পর্যন্ত নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে। যদি আপনারা পারেন তাহলে আপনারা সাকসেস। আর যদি আপনারা এই রুলস গুলো মেনটেন করতে না পারেন, আপনি যত কিছুই শিখেন, দুনিয়ার সব ট্রেডিং ঘুরে খাইলেও আপনি প্রফিটেবল হতে পারবেন না। এইটা আমি গ্যারান্টি দিলাম, লিখিত দিলাম আজকে। আজকে আমি আপনাদের এটা লিখিত দিলাম, যে আমি আপনাদের লিখিত দিচ্ছি যে আপনারা এইটা যদি না করেন, আপনারা কোনো দিনই প্রফিটেবল হতে পারবেন না। আমি এটা সিগনেচার করে দিলাম আপনাদের, ঠিক আছে। সো জাস্ট এইটা ফলো করেন, এন্ড অফ দ্য টাইম ইউ উইল বি সাকসেস। যদি আপনি বাৎসরিক মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, আপনার ক্যাপিটাল জিরো হয়ে দিলে, বারবার জিরো হলে আপনি হচ্ছে ডেইলি 30টা ট্রেডে মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, আপনার অভ্যাস চেঞ্জ হয়ে যাবে, আপনার নিজে কন্ট্রোলিং এর ভিতরে আসবেন, একটা ফুল ডিসিপ্লিনের ভিতরে আসবেন, এবং এন্ড অফ দ্য টাইম আপনি প্রফিটে থাকতে পারবেন। আদারওয়াইজ আপনার যদি কোনো প্রকার ডিসিপ্লিন না থাকে, ট্রেডিং রুলস না থাকে, এন্ড অফ দ্য টাইম আপনি লুজার হবেনই, ঠিক আছে। সো হয়তোবা স্টুডেন্ট খুব কম আজকে, কিন্তু তারপরও আজকে যে ক্লাসটা হইলো এটা আপনাদের গেম চেঞ্জার হতে পারে, আপনাদের পুরো লাইফ চেঞ্জ করে দিবে এই একদিনের এই মানি ম্যানেজমেন্টটা। যদিও এই মানি ম্যানেজমেন্টটা আমার নিজের না, এটা হচ্ছে পাকিস্তানি এক হচ্ছে ট্রেডারের মানি ম্যানেজমেন্ট। আমি এটা আরো 1.5 বছর আগে আমার হচ্ছে গ্রুপে দিয়ে দিছি, এবং এটার সাথে 5 স্টেপ 9 স্টেপ গুলো দিছি। তারপরে কিছু বড় দেশে বলবে যে এটা আরেকজনের।
সো এইগুলো চিন্তা ভাবনা করার দরকার নেই। জিনিস কার হচ্ছে হোক, যদি আপনার জন্য ওয়ার্কেবল হয় আপনি এটাকে ইউজ করেন, আপনি এখান থেকে এর ভালোটা গ্রহণ করেন, ঠিক আছে? তো যাই হোক, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা জি হবে স্যার। হয়তো বা সামনের কোনো ক্লাস হতেও পারে, সময় কিন্তু একেবারে শেষ, ক্লোজ হয়ে যাবে। আদারওয়াইজ হচ্ছে যা শিখছেন এটাকে প্রপার ভাবে ইউজ করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আসবে। ওকে, আর আজকে কি আমাদের ক্লাস শেষ? হ্যাঁ মোটামুটি আজকে থেকে আপনাদের ক্লাস একেবারে হচ্ছে শেষ।